ভাঙেননি, মচকানোনি, বরং ঝাঝালো স্বর এখনো তার কণ্ঠে। ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির বারবার বলেছেন আগে জাতি পরে দল। যখন তিনি জন্মগ্রহণ করেছিলেন তখন তৃণমূলের অস্তিত্ব পর্যন্ত ছিল না। শুভেন্দু হুমায়ুনের সংঘর্ষ রাজনীতির ময়দানে কদর্য চেহারা নিয়েছে। চ্যাংদোলা ও ঠুসে দেওয়ার মন্তব্য রাজনীতির আদর্শ, মেধাবোধ, সম্মানকে ধুলোয় মিশিয়েছে। শনিবারই তৃণমূল পরিষদীয় কমিটির চেয়ারম্যান শোভনদেব চট্টোপাধ্যায়ের শোকজের জবাব দিয়েছিলেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির। জবাবে চিঠিতে জানিয়েছিলেন ক্ষমা চাওয়ার প্রশ্নই নেই, কারণ তিনি মনেই করেন না এমন কোনো মন্তব্য করেছেন যাতে দলকে অসম্মান করা হয়েছে। জবাব দিয়ে দিচ্ছি, শোকজের উত্তর দিয়ে দিচ্ছি। আমি তো মন্তব্য দলের বিরুদ্ধে তো কোনো কথা বলিনি। তৃণমূল কংগ্রেসের একজন বিধায়ক হিসেবে আমি তৃণমূল কংগ্রেসের নাম নিয়ে তো কোনো কথা বলিনি। আমাকে জাতিগতভাবে আক্রমণ করেছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তাই আমি তাকে সেটা প্রতিহত করার চেষ্টা করেছি, সেটাকে অবস্ট্রাকশন করার চেষ্টা করেছি বা তার বিরোধিতা করেছি, এখনো করব। দল খুশি কি খুশি না, দল কোনো ব্যবস্থা নেবে কি নেবে না, সেটা দলের সর্বোচ্চ নেতৃত্বর এবং ডিসিপ্লিনারি কমিটির মাননীয় সদস্যদের অধিকারের মধ্যে পড়ে। তেনারা যা খুশি সিদ্ধান্ত নিতে পারেন, সেটা নিয়ে আমার কি বলার প্রশ্নই নেই। আমি অন্যায় করিনি, তো ক্ষমার প্রশ্ন আসছে। হুমায়ুনের শোকজের জবাব সন্তোষজনক নয়। মঙ্গলবার হুমায়ুন কবিরকে সশরীরে হাজিরা দিতে হবে জানালো তৃণমূলের শৃঙ্খলা রক্ষা কমিটি। সোমবার হুমায়ুনের জবাব বিবেচনা করে তৃণমূলের শৃঙ্খলা রক্ষা কমিটি। শৃঙ্খলা রক্ষা কমিটির চেয়ারম্যান শোভনদেব চট্টোপাধ্যায় জানান, হুমায়ুনের জবাব সন্তোষজনক নয়। ওকে ঠিক করেছে আগামীকাল ওকে ডেকে পড়াবো এখানে, এবং ওকে কালকে কিছু স্ট্রিকচার দেওয়া হবে। সেখানে আগাম বলছিল কি দেওয়া হবে না হবে, ওর কিছু স্ট্রিকচার দেওয়া হবে। আগামীকাল আমার ঘরে দিন এই চারজনই থাকবো আমরা, ডিসিপ্লিনারি কমিটি, আমি কনভেনার এবং বাকি সবাই যারা আছে এরা থাকবে। ডেকে পাঠিয়ে আমরা ওকে যাবো, বলবো দলের কিছু নির্দেশ আছে আমরা সেটা। আর উত্তর যেটা দিয়েছে সেটা আমরা পড়েছি, এবং পড়ার পর আমরা কেউ স্যাটিসফাইড নই। এই উত্তরটা আমাদেরকে স্যাটিসফাই করতে পারেনি, কারণ এটা ও ঘুরিয়ে ফিরিয়ে ও যেটা বলেছে দলের ব্যাপার না, এটা আমার জাতির ব্যাপার এইভাবে বলেছে। জাত হিসেবে আমি হিন্দু, আমি মুসলমান, এই হিসেবে আমরা পরিচয় যদি আমি, তাহলে আমি তো সংবিধানকে মানছি না। বারবার দলের বিরুদ্ধে গিয়ে কথা বলেছেন হুমায়ুন, পুলিশকে কাঠগড়ায় তুলেছেন, বলেছেন পুলিশ কেন কোনো ব্যবস্থা নিচ্ছে না। তবে নিজের জাতিসত্তা তার কাছে আগে, তাই মুখ্যমন্ত্রী বললে রিজাইন করবেন, কিন্তু শুভেন্দুকে তার কথা প্রত্যাহার করতেই হবে। ঝাঁঝালো জবাব হুমায়ুনের। মিডিয়ার মাধ্যমে আমার ঠুসো দেওয়া যেমন শুনে দেখিয়েছেন, পাশাপাশি সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব বলেছে ঠ্যাং ভেঙে দেওয়া হবে। আবার পরে শওকত মোল্লা বলেছে তাকে বাড়িতে গিয়ে কিছু করে আসা হবে, বলেছে কিনা আপনাদের বিভিন্ন চ্যানেলে আমি দেখছিলাম। তাহলে সিদ্দিকুল্লাহ চৌধুরী বা শওকত মোল্লা বা ববি হাকিম বা কল্যাণ ব্যানার্জি, তাদের জন্য কোনো শোকজ 6 মাসের মধ্যে 2 বার শোকজ হয়েছে। আমি বিচলিতও নই, চিন্তিতও নই, কোনো টেনশনও আমার নেই, এটুকু বলে দিলাম। মুখ খুলেছে শুভেন্দু অধিকারীও। ক্রিয়ার সমান এবং বিপরীত ধর্মী প্রতিক্রিয়া ওসব দিন চলে গেছে। পশ্চিমবাংলার হিন্দুরা পড়ে পড়ে মার খাওয়ার দিন নেই। ইট যে ছুটবে তাকে পাটকেল খেতে হবে। হুমায়ুনের কাছে শোকজ নতুন কিছু নয়। এর আগেও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে গত 4 মাসে 2 বার শোকজ করা হয়েছে তাকে। মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন পরপর 3 বার একজন শোকজ হলে তাকে দল থেকে সাসপেন্ড করা হবে। প্রশ্ন উঠছে, তবে কি এবার হুমায়ুন কবিরের কপালে কঠোর শাস্তি, নাকি ভোটের রসায়নে দলেই স্বমহিমায় থাকবেন ভরতপুরের বিধায়ক? বল ফের শৃঙ্খলা রক্ষা কমিটির কোর্টে। নিউজ টাইম।